হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুন। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা সকলে বুঝতে পেরেই গেছো আজকে ভিডিওটা কী টপিকে হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফ্ল্যাটের রুম ট্যুরের ভিডিও। মানে আমি আমার 2 BHK ফ্ল্যাটটা কতটা সুন্দর করে সাজাতে পেরেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে তো আমার ফ্ল্যাটটা ভীষণই সুন্দর আর আমি খুব সুন্দর করে সাজিয়েছি, মানে অনেক যত্ন করে সাজিয়েছি। একদম বিয়ে করে যখন এসেছিলাম তখন এই ফ্ল্যাটে, মানে নতুন এই ফ্ল্যাটটাতেই এসেছিলাম, তখন এখানে কিন্তু এত কিছু ছিল না। তো একটু একটু করে নিজের হাতে সমস্ত কিছুটা সাজিয়েছি, তো তাই এটা আমার কাছে ভীষণ প্রিয়। তো ভাবলাম যে আমার প্রিয় জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করি। আর আমি তো একা সাজাইনি, আমি আমার বর দুজন মিলেই আমরা আমাদের এই ফ্ল্যাটটা সাজিয়েছি, মানে আমাদের স্বপ্নের ফ্ল্যাট বলতে পারো তোমরা। তো এত সুন্দর করে এত কষ্ট করে সাজিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে ভাবছিলাম যে তোমাদের সাথে আমাদের ফ্ল্যাটের ট্যুরটা শেয়ার করবো, বা আজকেই তোমাদের সাথে শেয়ার করব আমাদের ফ্ল্যাটটা আমরা কতটা সুন্দর করে সাজাতে পেরেছি সেটা। তো আমাদের ফ্ল্যাটটাতে 2 BHK আর একটা কিচেন আছে, তার সাথে আছে ডাইনিং। তো এই পুরো বিষয়টা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমাদের ফ্ল্যাটটা তোমাদের কেমন লেগেছে। ভিউয়ার্স হয়ে থাকলে কিন্তু লেট না করে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তো আমি আমার ফ্ল্যাটের একদম মেন এন্ট্রান্স থেকেই তোমাদেরকে দেখানো শুরু করছি। দেখো বাদিকে আছে লিফট, আর এই যে এই সামনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মেন এন্ট্রান্স, মানে মেন গেট এটা আমার। আর অপোজিট দিকেও কিন্তু আরও একটা ফ্ল্যাট আছে, তো ওখানেও একটা ফ্যামিলি থাকে, আর আমরা থাকি 4th ফ্লোরে। তো এবার চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রান্স, এটা আমাদের মেন এন্ট্রান্স। তো এইটা ঢুকেই দেখো প্রথমে পড়ে লিভিং এরিয়া, ফার্স্টেই পড়ে হচ্ছে লিভিং এরিয়া। তো চলে এসো। তো এটা হচ্ছে আমাদের লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, মানে নর্মালি ডাইনিং টেবিল, একদম দেখো একদম নর্মাল ডাইনিং টেবিল এখানটা রাখা আছে। তো এখানটাতে আমরা খাওয়া দাওয়া করি। আর এটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া। তো এই জায়গাটা আমি চেষ্টা করি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখার, তার কারণ মানে লোকজন আসলে তো সবার ফার্স্টে এখানটাতেই আসে। তো আমি চেষ্টা করি এই জায়গাটা সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার। তো এখানটা দেখো একটা আমি একটা মানে চৌকি টাইপের কিনেছিলাম, তো সেটার ওপরে আমি সুন্দর করে একটা চাদর পেতেছি, তার সাথে দুটো কুশন বানিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি এইভাবে ডেকোরেশন করেছি একদম নর্মাল বাজেটে। আর এখানে একটা টেডি রেখেছি আমি, আর এখানটা রেখেছি মানি প্ল্যান্ট, এখানটা একটা মানি প্ল্যান্ট রেখেছি আমি এই জায়গাটায়। আর এই জায়গাটাতেও একটা গাছ রেখেছি আমি। ইনডোর প্ল্যান্ট আমার ভীষণ ভালো লাগে আর আমি গাছ ভীষণ ভালোবাসি, তো আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি। তো সেই জন্য এখানে আমি একটু গাছ রাখার চেষ্টা করেছি। আর এখানটা দেখো এই পর্দাটা আমি একটু নেটেরই পর্দা ইউজ করছি, বেশি ভারী কিছু পর্দা ইউজ করিনি। তার কারণ হচ্ছে গিয়ে যাতে আলোটা সবসময় আসে। ফ্ল্যাট থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর, সকালবেলায় তো ভিউটা দারুণ আসে, বাট এখন রাত্রি হয়ে গেছে, তোমরা আশা করছি বুঝতে পারবে না অতটা। বাট এখানে কিন্তু সব ফ্ল্যাট, চারিদিকে শুধু ফ্ল্যাটই আছে, বাট ভিউটা কিন্তু বেশ সুন্দর। গাছপালা মোটামুটি আছে, হাওয়া ঠাওয়া অনেক বেশি দেয়। আমরা যেহেতু 4th ফ্লোরে থাকি, হাওয়াও কিন্তু প্রচুর দেয় এখানে, ঠিক আছে। বেশ ভালো লাগে এখানটা আমার, আমি জানলাটা খুলেই রাখি বেশিরভাগ টাইম। আর এখানটা আছে দেখো আমার টিভি ক্যাবিনেট আছে এখানটা একটা ছোট টিভি রেখেছি আমি, বেশি বড় সাইজের রাখিনি, একদম ছোট সাইজেরই একটা টিভি রেখেছি। আর সাথে এখানে যা যা থাকে ওই টিভি সেটটপ বক্স এই সেই যা যা থাকে, তো সেগুলোই আছে। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট। আর ওপরে তো বিভিন্ন রকমের মানে জিনিসপত্র আমি রেখে দিয়েছি, মানে যেহেতু স্পেস কম ফ্ল্যাটে, তো স্পেস অনেকটাই কম থাকে, তোমরা সবাই জানো। তো আমি ওপরটায় দেখো বিভিন্ন রকমের জিনিসপত্র ওখানে রাখা আছে, কিছু ঠাকুরেরও জিনিসপত্র ওখানে রাখা আছে। আর এখানটা দেখো, এখানটা এখনও অবধি পুরোপুরি তো সাজিয়ে ওঠা হয়নি, বিকজ এখনও খুব বেশি দিন তো হয়নি আমাদের বিয়ে হয়েছে। তো যতটুকু পেরেছি সাজিয়ে রেখেছি। এখানটা কিছু বাবানের বই আছে, ওর কিছু বই আছে, আমার 2-1টা স্টোরি বুকও আছে এখানে। তো এখানটা কয়েকটা বই রেখেছি, আর সাথে এখানটায় কয়েকটা জিনিসপত্র রেখেছি জাস্ট সাজানোর। আর এই দুটো থাকতো একদমই, দেখতেই পাচ্ছ পুরো গিঞ্জি হয়ে আছে। এখানে এখনও অবধি কিছু সাজানো হয়নি সেইভাবে। আর এখানটায় দেখো, এখানটায় এটা আমি দীঘা গেছিলাম, তো তখন আমি এটা এনেছিলাম। এটা আমাদের বিয়ের আগে, মুন সানি লেখা, এটা আমাদের বিয়ের আগে আমি দীঘা গেছিলাম, বাবান যাইনি, তো তখন আমি এটা এনেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বিয়েতে আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল, এটা আমাদেরকে আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল। দেখো দুদিকে আমাদের ফটো আছে, ভীষণ সুন্দর, এটা খুব সুন্দর। এটা লিভিং এরিয়ার এখানটায় দেখো আছে ফ্রিজ আছে এখানটায়, তো এখানটায় আমি ফ্রিজটা রেখেছি। আর এখানটাতে তো আমাদেরকে বললামই যে এই জায়গাটা আমি একটু মানে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়েছি। এখানটা একটা সিঙ্ক আছে, আর এখানটাতেও গাছ আছে, মানে আমি ইনডোর প্ল্যান্ট দিয়ে চেষ্টা করেছি লিভিং এরিয়াটা একটু ডেকোরেশন করার।
বিকজ আমার ইনডোর প্ল্যান্ট ভীষণ ভালো লাগে, তোমাদেরকে তো আগেই বললাম। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো আমি চাবি রেখেছি, মানে যা সমস্ত চাবি ঠাবি থাকে, তো এই জায়গাটা চাবি রেখেছি। আর এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, এটাও আমি এখানটা সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগে দেখতে। তো আমি আমার রুমের মানে বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, মানে একদম লোকাল স্ট্রিট থেকেও নিয়েছি কিছু জিনিস অনলাইন শপিং করেছি, এইভাবে কিন্তু আমি জিনিসপত্র নিয়েছি। আর এই জায়গাটা দেখো, এখানটা দেখো, আমি এই জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা একদম ফাঁকা ছিল, এই উপরটাও কিন্তু পুরো ফাঁকাই ছিল, ঠিক আছে। তো উপরটা আমি জাস্ট রেগুলার ইউজের জন্য, জামা কাপড় রাখার ইউজের জন্য, আমি রেগুলার ইউজের জন্য জামা কাপড় রাখার জন্য এই জায়গাটা বানিয়েছি। একটা ক্যাবিনেট টাইপের করেছি, এখানে আমি রেগুলার ইউজের জন্য জিনিসপত্রগুলো রাখি, মানে রেগুলার যা সমস্ত আমি পরি তো এখানে সেগুলোই রাখা থাকে। তো এইটা সবসময় ক্লোজ থাকে। আর এখানটা আছে ওয়াশিং মেশিন, আমাদের এখানটা ওয়াশিং মেশিনটা আছে। আর এটা হচ্ছে কিচেন। আর দেখো লিভিং এরিয়ার সাথে গায়ে লাগানো, এটা হচ্ছে কিচেন। তো কিচেনের ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর। আমি কিচেনটাকে মডিউলার করিয়েছি, মানে মডিউলার কিচেন করিয়েছি। আমার ভীষণ ইচ্ছে ছিল যে মডিউলার কিচেন হবে আমার, তো এটা আমার খুব ইচ্ছে ছিল, তো এখানটা আমি মডিউলার কিচেন করিয়েছি। কিচেনটার বেশি কিছুভাবে তোমাদেরকে দেখাচ্ছি না, কিচেনটা আমার একদম ছোট্ট মতন কিচেন, তার সাথে লাগোয়া ডাইনিং আর লিভিং রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম। কিচেনটা একদম ছোট্ট মতো, দেখো এখানটা জাস্ট একটা চিমনি আছে, আর এখানটা গ্যাস ওভেন আছে। আর কিচেনে যা সমস্ত জিনিসপত্র আমি যেহেতু মডিউলার কিচেন করেছি, ক্যাবিনেটের মধ্যেই রাখি সব, যা সমস্ত বাসন কোসন থাকে সব এরকম ক্যাবিনেটের মধ্যেই আমার রাখা থাকে। এই সব ক্যাবিনেটগুলোতে বাসনপত্র ভর্তি আছে একদম। আর এখানটাতেও তো দেখো, বাঙালি তো আমরা, যতই ক্যাবিনেট থাকুক যাই থাকুক পাশাপাশি তো জিনিসপত্র থাকবেই, মানে এখানেও দেখো অনেক জিনিসপত্রই আছে। আর এখানে হচ্ছে কিচেনের সিঙ্কটা এখানে আছে, এখানটা বাসন ধোয়া ফোয়া হয়। এটাই হচ্ছে আমার কিচেন। দেখো কিচেন থেকে বেরিয়ে জাস্ট সোজা এসে কিন্তু এখানে আছে ওয়াশরুম, এখানে আছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম, মানে এটা কমন ওয়াশরুম। আমাদের টোটাল দুটো ওয়াশরুম আছে, একটা রুমের সাথে লাগোয়া ওয়াশরুম আছে, আর একটা হচ্ছে কমন ওয়াশরুম আছে। বাট যেহেতু আমরা দুজন থাকি, তো আমরা আর একটা ওয়াশরুম টোটালি স্টপ করে দিয়েছি, ওটা আমরা ইউজ করি না, শুধুমাত্র এই ওয়াশরুমটাই ইউজ হয়, এই ওয়াশরুমটাই আমরা ইউজ করি। গেস্ট আসলেও বাড়িতে সেও এই ওয়াশরুমটা ইউজ করে, আর আমরাও এই ওয়াশরুমটা ইউজ করি। ন্যাচারালি তো আমরা দুজন থাকি, তাই একটা ওয়াশরুমে আমাদের হয়ে যায়। আমার লিভিং রুম অ্যান্ড কিচেনটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। এবার চলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার লিভিং রুম অ্যান্ড কিচেনটা দেখতে কীরকম লাগে সেটারই একটা ছোট্ট করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো তোমাদের কিন্তু লিভিং রুমটা শেয়ার করলাম, সাথে কিচেনটাও শেয়ার করলাম। তো এইখানটায় দেখো, এইটা তো আমাদের মেন এন্ট্রান্স, তোমাদেরকে দেখালাম। আর এই দিকে দেখো একটা রুম আছে, আমাদের দুটো বেডরুম, দুটো রুম আর একটা লিভিং এরিয়া। তোমাদেরকে তো বললাম 2 BHK ফ্ল্যাট। তো এটা হচ্ছে একটা রুম, এইসব। তো এটা হচ্ছে একটা রুম, এটাও জাস্ট একটা সিম্পল রুম, মানে এটাতে আমি সেরকম কিছু ডেকোরেশন করিনি। এখানে শুধুমাত্র আমার ঠাকুর ঘর, মানে আমার ঠাকুর থাকে এখানটায়, যেহেতু আমরা দুজন থাকি তো আমাদের একটা বেডরুমে তো হয়েই যায়। আর এখানটায় থাকে আমাদের ঠাকুর, এখানটা আমার গোপাল থাকে। আর এটা হচ্ছে গোপালের বেড, এখানটা আছে গোপালের বেড। এটা বেসিক্যালি আমার গোপালেরই ঘর, মানে আমি এটা মনে করি যে এটা আমার ঠাকুর ঘর, আমার গোপালের ঘর এটা, তো সেটাই আমি মনে করি। তো এটা দেখো, এখানে দেখো আমার গোপাল থাকে। আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। আর এখানে আমার সমস্ত ঠাকুর থাকে, এখানে আমি পুজো আর্চা করি, বাবানও এখানে পুজো আর্চা করে। আর এখানটা দিয়ে আছে একটা, ঘুরে যাও, আর এখানটা থেকে একটা জানলা আছে, এখান থেকে একটা জানলা আছে, এই জানলাটাও খোলা হয়। তো এখন যেহেতু আমি রাতের বেলা ভিডিও করছি, তো সেই জন্য জানলাগুলো সব ক্লোজ আছে। তো দেখো এখানটা হচ্ছে ঠাকুর ঘরটা আমি পুরো সিম্পল রাখার চেষ্টা করেছি, আর এটা আমি ঠাকুরের জন্যই বেসিক্যালি এই ঘরটা রেখেছি। আর এখানটা দেখো, এই ঠাকুর ঘরে লাগোয়া একটা স্টাডি টেবিল আছে,
ঠাকুর ঘরে লাগোয়া একটা স্টাডি টেবিল আছে আর চেয়ার আছে, এখানটা বাবান বসে পড়াশোনা করে। আর এখানে একটা আলমিরা রাখা আছে, এখানে জামা কাপড় থাকে, এখানে একটা আলমিরা রাখা আছে। আর বলেছিলাম না রুমের সাথে লাগোয়া একটা বাথরুম আছে যেটা আমরা ইউজ করি না, সেটা হচ্ছে এখানে একটা বাথরুম আছে, মানে এই রুমের সাথে লাগোয়া দেখো এখানে একটা বাথরুম আছে, বাট এই বাথরুমটা আমরা ইউজ করি না, যেহেতু এখানে আমরা ঠাকুর ঘর হিসেবে এই ঘরটাকে আমরা ইউজ করি, এটা আমার গোপালের ঘর মানি, তো সেই জন্য এই রুমটা আমি ইউজ করি না, মানে এই রুমটা ইউজ করি না, মানে এই বাথরুমটা আমি ইউজ করি না, এই বাথরুমটা আমি ইউজ করি না, এটা টোটালি ক্লোজ থাকে। আর এখানে দেখো এখানে সেরকম কিছু নেই। আর এখান দিয়ে আছে হচ্ছে ব্যালকনি। এবার এখানে আছে এই রুমের সাথে লাগোয়া আছে ব্যালকনি। দেখো ব্যালকনিতে এরকম জাস্ট আমি এভাবে সাজিয়ে রাখি ব্যালকনিটা। তো ব্যালকনিতে দেখো এরকম ছোট ছোট টুনি লাইট দিয়ে সাজানো আছে। আর তার সাথে আছে ব্যালকনিটা সেরকম কিছু নেই, ব্যালকনিটা একদম ছোট্ট ব্যালকনি। আমি কয়েকটা গাছ লাগিয়েছি, আমি গাছ ভীষণ ভালোবাসি, তোমাদেরকে তো আগেই বললাম গাছ আমি ভীষণ ভালোবাসি, সেই জন্য আমি ব্যালকনিটা গাছ দিয়ে সাজিয়েছি পুরো ব্যালকনিটা। দেখো যতটা পেরেছি গাছ রাখার চেষ্টা করেছি, এখানে কয়েকটা ফুলের গাছ আছে আর বিভিন্ন রকমের গাছ আছে। আর এটা হচ্ছে তুলসী মন্দির, মানে যেটাকে বলে তুলসী গাছ। তো এখানে তুলসী গাছ, এখানটা জল দিয়ে আমি প্রত্যেক দিন। তো এখানে তুলসী গাছ আছে আর ব্যাস, এখানে জুঁই ফুলের গাছ আছে, বেলি ফুলের গাছ আছে, কয়েকটা গাছপালা আছে এখানে। আর এই যে দেখো এখানটায় ক্যাবিনেটগুলো আছে, এখানে ঠাকুরের জিনিসপত্র রাখা থাকে। এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে একটা ক্যাবিনেট আছে। আর এখানে আরও 4টে মেম্বার আছে, তাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছি এই খাঁচাটা, এর মধ্যে পাখি আছে, লাভ বার্ড আছে 4টে, বাট আমি পাখি এগুলো ভীষণ ভয় পাই, আমি তো এগুলোকে ধরতে পারি না। বাবান রেখেছে 4টে লাভ বার্ড, ও ওই 4টে লাভ বার্ডকে পোষে, তো ওই 4টে লাভ বার্ড রেখেছে, ওগুলোকে ওই দেখাশোনা করে। তো এখানে 4টে লাভ বার্ড আছে ব্যাস। তো চলে এবার তোমাদের সাথে আমার এই ঠাকুর ঘর আর আমার ব্যালকনি এই দুটো কেমন লাগে দেখতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেটা তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপের মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। রুমটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো এবার আমি আমাদের বেডরুমটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা তো লিভিং রুম তোমাদেরকে দেখালাম, আর এখানে আছে কিচেন, আর এটা তো বাথরুম তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখানে একটা সিঙ্ক আছে সেটাও তোমাদেরকে বললাম। আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বেডরুম। আর এই বেডরুমে কিন্তু আমি বেশিরভাগ সময় কাটাই, বেশিরভাগ টাইম কিন্তু আমি এখানেই বসে থাকি, সারাদিন বসে বসে ল্যাদ খাই এখানে। আমার ভিডিও এডিটিং অল টোটাল কিন্তু আমি এই বিছানায় শুয়ে করি। তো এটা হচ্ছে আমাদের বেডরুম। আর এখানটা দেখো ওয়ার্ড্রপ আছে, মানে এই ওয়ার্ড্রপগুলো পুরোপুরি বানানো হয়েছে, মানে আমরা এই ওয়ার্ড্রপগুলো টোটালি বানিয়েছি। তো এখানে ওয়ার্ড্রপ আছে, এখানে আমাদের জামা কাপড় থাকে, মানে বেসিক্যালি আমারই জামা কাপড় থাকে এখানে। আর এই যে দেখো এখানটা এই ওয়ালটা দেখো, এই ওয়ালটা দেখো, এই ওয়ালটা এই যে এই সুন্দর ডিজাইনটা, এটা কিন্তু আমার পছন্দেই করা, মানে ফ্ল্যাটে যতগুলো রং দেখতে পাচ্ছ মানে যা যা কালার আছে সবটাই আমার পছন্দেই করা। আর ওপরে দেখো ফল সিলিং করা আছে, ফল সিলিংটা একটু দেখিয়ে দাও। ওপরে ফল সিলিং করা আছে। আর এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল। এখানে দেখো ড্রেসিং টেবিল আছে আমার, এখানে একটু ছোট্ট মতো ড্রেসিং টেবিল আমি রেখেছি। এই ভেতরে আমার সমস্ত সাজা গোজার জিনিস আছে, এখানে সবকিছু আমার জিনিস আছে। এখানটা দাঁড়িয়ে আমি অল টাইম যত মেকআপ টেকআপ যা কিছু সব আমি এখানটা দাঁড়িয়ে করি। আর এটা হচ্ছে আমার সাজা গোজার প্লেস। আর এটা হচ্ছে আমাদের বেড, এটা আমাদের বেড দেখো, এটা আমাদের বেড। আর এই সাইডটায় দেখো বেড, আর এই সাইডটা দেখো একটা অনেক বড় জানলা আছে। তো আমি বেডের পাশে বসে বসে সবসময় বাইরের ভিউ দেখি, মানে সবসময় মানে কি মানে বিকেলবেলা যত ফ্রি টাইম থাকে, মন খারাপ হলে আমি এখানটা বসে বসে এখানে বাইরের ভিউ দেখতে থাকি, বেশ ভালো লাগে। আর এখান দিয়ে কিন্তু প্রচণ্ড হাওয়া দেয়, ঠিক আছে, মানে একটু হাওয়া দিলে কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দেয়। তো আমি এখানটা বসে থাকি। আর জানলাটা অনেক সময় আমি খুলেই রাখি বেশিরভাগ টাইম, কেন কি ঘরে হাওয়া বাতাস ঢুকলে আমার বেশ ভালো লাগে। আর রোদ্দুরও কিন্তু এখান থেকে প্রচুর ঢোকে, প্লাস হাওয়া বাতাসও ঢোকে। তো এখানটা আমি চেষ্টা করি সবসময় খুলে রাখার।
বেডরুমে আমি সেরকম বেশি কিছু রাখিনি, এখানটা জাস্ট একটা চেয়ার রেখেছি যাতে মানে বাইরে থেকে কেউ আসলে যদি কেউ বসে তো সেই জন্য বসার জন্য এখানে একটা চেয়ার রাখা আছে, এখানে একটা জাস্ট ফ্লাওয়ার ভাস রাখা আছে, আর এখানটা আমার আর বাবানের প্রি ওয়েডিংয়ের একটা ফটো রাখা আছে। প্রি ওয়েডিংয়ের ফটোই রাখা আছে, বিয়ের ফটো এখনো অবধি বাঁধানো হয়নি, তো বিয়ের ফটো এখনো অবধি দেখানো হয়নি। তো ইচ্ছে আছে বড় করে আমাদের বিয়ের একটা ফটো এখানটা রাখার, আমাদের বেডরুমে রাখার, তো এখনো তো রাখা হয়নি, তো সেই জন্য এই আমাদের প্রি ওয়েডিংয়ের একটা ফটো এখানটা রাখা আছে। আর এই যে দেখো এদিকেও একটা জানলা আছে, বাট এই জানলাটা খুবই কম খোলা হয়, এদিকে জানলাটা একদমই খোলা হয় না বললেই চলে। এদিকেও একটা জানলা আছে, সেটাকে পর্দা দিয়ে কভার করে দিয়েছে, তো এই জানলাটা খুব একটা বেশি খোলা হয় না, বেশিরভাগ টাইম এই দিকে জানলাটাই খোলা হয়। এটা হচ্ছে ইস্ট পোর্শন আমাদের, তো এই জানলাটাই বেশিরভাগ টাইম খোলা হয়, এখান থেকে কিন্তু প্রচুর হাওয়া আসে। আছে আরো অনেক জিনিসপত্র দিয়ে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজানোর। তো এরপরে আরও যা কিছু হবে আপডেট তো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এটাই ছিল, আর এইভাবেই মানে হালকা পাতলা করে আমাদের ফ্ল্যাটটাকে সাজিয়েছি, মানে একদম কম ডেকোরেশনে যতটা সুন্দর করে সাজানো যায় সেটাই চেষ্টা করেছি। আমার খুব একটা বেশি জিনিসপত্র ভালো লাগে না, তাই কম জিনিসপত্রে যতটা সুন্দর করে সাজানো যায় সেটাই চেষ্টা করেছি। তো দুটো বেডরুম তোমাদের সাথে শেয়ার করলাম, কিচেনও শেয়ার করলাম, তার সাথে লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া এগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায় আর তোমরা আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।